একদিন একটি ছোট্ট শহরে থাকা মিমি নামের একটি কৌতূহলী মেয়ে তার ল্যাপটপে এক অজানা গেম ডাউনলোড করে। গেমটির নাম ছিল ডিজিটাল সার্কাস। শুরুতেই গেমটি খুব মজার লাগলেও একটি অপশন চাপার পর হঠাৎ করে ল্যাপটপ থেকে আলো বের হয়ে যায়, আর মিমি চোখ খুলে দেখে সে এক সম্পূর্ণ নতুন জগতে চলে এসেছে। এই জগতটা ছিল অদ্ভুত, সবকিছু রঙিন, চারদিকে সার্কাসের মতো সাজানো, কিন্তু এখানে মানুষ নেই। সবাই ছিল ডিজিটাল প্রাণী, কেউ লাফিয়ে বেড়ায়, কেউ আয়নার ভেতর কথা বলে, কেউ আবার চাকা গড়ায় আর গানের সুরে কথা বলে। মিমির দেখা হয় কয়েকজন অদ্ভুত বন্ধুর সঙ্গে। ঝাপো, এক দুঃসাহসী ভাঁড়, যার মাথা রং বদলায় যখন সে মিথ্যা বলে। টিকি, একটি ঘড়ির মতো দেখতে রোগ, যে সবসময় বলে কি সময় ফুরিয়ে যাচ্ছে। লোপি, এক লম্বা রঙিন খরগোশ, যে অকারণে সব কিছুতেই হাসে। তারা মিমিকে বলে, তুমি যদি এখানে থেকে যেতে চাও তাহলে তোমাকে খেলতে হবে সার্কাসের গেম, কিন্তু যদি ফিরে যেতে চাও তোমার জগতে তাহলে পেতে হবে গোপন চাবি। গল্পের মোড় ঘোরে তখনই যখন মিমি বুঝতে পারে এই সার্কাসটা শুধু খেলার জায়গা না, এটা এক রহস্যময় দুনিয়া যেখানে কেউ কেউ হারিয়ে গেছে চিরদিনের জন্য। মিমি কি পারবে সেই চাবি খুঁজে পেতে, নাকি সার্কাসটাই হয়ে যাবে তার চিরকালের বন্দিশালা? শেষে মিমি এক বড় চ্যালেঞ্জ জয় করে চাবি পায়, কিন্তু সেদিন সে শুধু ফিরে যায় না, বরং সার্কাসে থেকেও যায় একজন রক্ষক হিসেবে, যেন ভবিষ্যতে আর কেউ হারিয়ে না যায়।